জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে দেখুন এখানে জয়েন্টগুলো আমি দেখাচ্ছি। দরজার কোণাতে যে জয়েন্টগুলো আমরা ব্যবহার করি, সাধারণত এই জয়েন্টগুলোর উপরেই দরজার কাঠামোটা দাঁড়িয়ে থাকে। দীর্ঘদিন ধরে দরজাটা টেকসই এবং জয়েন্টগুলো মজবুত থাকাটা নির্ভর করে দরজার চার কর্নারে যে চারটা জয়েন্ট থাকে সেই জয়েন্টের উপরে ভিত্তি করে। তো স্বাভাবিকভাবে কাঠের দরজার যে জয়েন্টগুলো কর্নারে হয়, আমরা তিন ধরনের জয়েন্ট দেই। তার ভিতরে এখানে যে জয়েন্টটা আমরা দেখতেছেন এটার নাম হলো আউটবিন করা জয়েন্ট। এটার নাম আউটবিনও বলা হয়। আউটবিন কেন বলা হয় আমি আপনাদের সেই বিষয়টা খুলে বলবো। কারণ কি, এ সমস্ত ছোটোখাটো বিষয় আপনারা দরজা কেনার সময় যদি লক্ষ্য করেন তাহলে আপনারা আপনাদের জিনিসটা দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর যারা আপনারা নতুন দরজা কিনতে যান তারা সমস্ত ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য রাখেন না, তারা দামের দিকে লক্ষ্য রাখেন। একটু কম দামে নিলেই মনে করেন জিতে গেছেন, বিষয়টা এরকম না। এই দেখেন এখানে আমরা কাঠটা একদম এ পাশ থেকে এ পাশে বের করে দিছি, এটাকে আউটবিন বলা হয়। অর্থাৎ দরজার চারপাশে যে চারটা কাঠামো কাঠ থাকে, যেটাকে দুই পাশে দুইটিকে বলা হয় বাজু, উপরের এবং নিচেরটাকে বলা হয় আউরি, অর্থাৎ আড়াআড়ি যে কাঠটা থাকে। এখন এই চারপাশের ফ্রেমটাতে আমরা জয়েন্ট দিই তিন ধরনের। একটা হলো কোনা মাথা জয়েন্ট হয়, একটা সোজা মাথা, একটা হলো আউটবিন করা জয়েন্ট। কোনা মাথা জয়েন্টের ক্ষেত্রে এই যে দেখতেছেন ভুলটা, এটা হলো গামটা না দেওয়ার কারণে। সে কোনা মাথা জয়েন্ট কিন্তু যথেষ্ট টেকসই এবং সে খিলও ব্যবহার করছে, কিন্তু পরবর্তীতে দীর্ঘদিন পরে এটা খুলে গেছে। কারণ হলো এখানে খিল দেওয়া হয়েছে, কোনা মাথা জয়েন্ট দেওয়া হয়েছে, কিন্তু গামটা দেওয়া হয় নাই। তো এরকম ছোটোখাটো বিষয়গুলো আপনার দরজা কেনার ক্ষেত্রে যাতে খেয়াল রাখতে পারেন, সেজন্যই আমি আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিওটা করছি। কারণ সবাই তো আর আমাদের কাছ থেকে কিনতে পারবেন না বা কেনা সম্ভবও না। সারা বাংলাদেশে সবাই আমাদের কাছ থেকে মাল নিলে আমরা দিতেও পারবো না, এটা সম্ভব না। তা আমাদের অভিজ্ঞতাটা আপনারা কাজে লাগিয়ে আপনারা আপনাদের দরজাটা দীর্ঘদিন টিকে থাকুক, আপনারা আমার কথা মনে করবেন, এই উদ্দেশ্যেই আমি আমার ভিডিওটা করা। তো ভিউয়ার্স, আউটবিন করা জয়েন্টটার সুবিধাটা হলো উপর এবং নিচের যে কাঠটা থাকে সেই কাঠটা দুই পাশের ফ্রেমটাকে আপনার বাটল দিয়ে কেটে অর্থাৎ মেশিনে সুন্দরভাবে সেম একই মাপে একটা আপনার সোজা বাংলায় বলতে গেলে গর্ত করা হয়, যেটা ওই কাঠটা গ্রুপ করে এপাশ থেকে ওপাশ বের করে দেওয়া হয় এবং আপনার বের করার পরে এখানে খিল দেওয়া হয়। আর বাহির পাশে আপনি দেখেন এখানে আইকা এবং কাঠের গুঁড়ি দিয়ে আমরা একটা পুটিন তৈরি করে, সেটা এই যে এই খালি জায়গাটা দেখতেছেন এখানে একটা পুটিন আমরা দিয়ে দেবো আইকা এবং একটা বসি ব্যবহার করে। এতে কী হবে, এই জয়েন্টটা কাঠের মতোই দরজার মতোই মজবুত থাকবে, জয়েন্টটা কখনোই আপনার খুলে যাবে না, দরজার কাঠামোটা ভালো থাকবে। আপনারা দেখবেন অনেক সময় দরজা ব্যবহার করতে করতে দীর্ঘদিন পরে হঠাৎ ছিটকেই লাগে না, দরজাটা বেঁকে গেছে, একটু ভাঁজ হয়ে গেছে। এই প্রবলেমগুলো আপনার এই আউটবিন করা দরজায় হয় না। দেখেন এখানে আমি একটু এক্সাম্পল দিয়েছি, দরজাটা ফাঁকা হয়ে গেছে, যেটা দেখলেন এটা কিন্তু গাম না দেওয়ার কারণে এরকম হয়েছে। তো এরকম ছোটোখাটো বিষয়গুলো আপনারা দরজা কেনার সময় অনেকে লক্ষ্য রাখেন না, আপনারা দামের দিকে লক্ষ্য রাখেন। কীভাবে মনে করেন যে একটা বিল্ডিংয়ে 100 দরজা যদি কেউ অর্ডার দিতে আসেন, সে 500 টাকা সেভ করতে পারলে মনে করেন যে 50,000 টাকা সেভ হয়ে গেল। বিষয়টা হলো আপনি যখন 500 টাকা সেভ করে ফেললেন, যিনি বিক্রি করছেন তিনিও 500 টাকা সেভ করে তার প্রফিট মার্জিনটা তিনি লাভটা তিনি ঠিক রাখবেন। এভাবে আপনার একটা আউটবিন করা দরজা আমরা শুধুমাত্র জয়েন্টটার জন্যই 500 টাকা দাম বেশি নিয়ে থাকি, কারণ এটা আপনি দীর্ঘদিন ধরে দরজাটাকে ভালো রাখে। এবং এখানে 4টা গ্রুপ করতে মিস্ত্রিদের অনেক সময় লাগে, মেশিনেও আমরা করি। তো এখন আপনি যদি খরচটা না দেন তাহলে কিন্তু আপনাকে কেউই এই আউটবিন জয়েন্টটা দিবে না, আপনাকে সোজা মাথার জয়েন্ট দিয়ে দিবে। তো এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো আপনার দরজা কিনতে আসলে পরে অনেকেই খেয়াল রাখে না বা রাখা সম্ভব হয় না। আপনারা যেটা খেয়াল রাখেন, আপনার কাঠটা সিজনিং করা কিনা, আপনার কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা কিনা, এগুলো আপনারা খেয়াল করেন। কিন্তু এরপরেও অনেক কিছু আছে খেয়াল করার, যেগুলো দামের সাথে আপনার একটা রিলেশন থাকে। তো 500 টাকা 1000 টাকা দাম, অবশ্যই আপনারা বার্গেনিং করে দাম কমানোর চেষ্টা করবেন, কিন্তু কোয়ালিটিতে কোনো হেরফের করবেন না। আপনি যদি কোয়ালিটি হেরফের করে থাকেন, দামটা যত বেশি কমাবেন, যিনি বিক্রি করতেছেন তার লাভটা ঠিক রাখার জন্য তিনিও বিভিন্ন কৌশল অবলম্বন করবেন। তো এখন যদি জানতে চান যে ভাইয়া তাহলে আপনাদের এখানে স্ট্যান্ডার্ডের দামটা কত, স্ট্যান্ডার্ড হলো চৌকাঠ যেগুলো আপনার মেহগনি কাঠের সিজনিং এবং বয়েলিং করা বেস্ট ভালো চৌকাঠগুলো 3500 টাকা করে আমরা দিয়ে থাকি। আর দরজা যেগুলো সিজনিং এবং বয়েলিং করা এবং আউটবিন করা যে দরজাগুলো, এগুলো আপনার 7,500 টাকা করে আমরা বিক্রি করে থাকি, বার্নিশ এবং নকশা ছাড়া।
এখন আপনার ভালো লাগলে আপনি আমাদের কাছ থেকে নিবেন কম দামে, যেখানে অনেকেই পাওয়া যায়, আমরাও কম দামে দিয়ে থাকি। যেগুলো নর্মাল কাঠের দরজা এগুলো আমরা 4,500 টাকায় বিক্রি করে থাকি। তো বিষয়টা হলো আপনি এখানে রেট কম নিয়েই জিতে যাবেন, বিষয়টা এরকম না। আপনি সঠিক দামে জিনিসটা ভালো কিনে আপনাকে জিততে হবে। কারণ আমরা তো আর কেউ গরুর দুধ দোহন করে আপনার পান করি না। আমরা যিনি বিক্রি করে তার উপরে একটা বিশ্বাস আমাদের করতে হয়, কারণ কোনো না কোনো একটা জায়গায় আস্থা না রেখে আমরা চলতে পারবো না। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও দেখে যদি আরও কিছু আমাদের জানার ইচ্ছা থাকে আমাকে ফোন দিবেন। আর যারা আমাদের এখানে আসতে চান শোরুমে, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময়ে আসবেন। আর তা না, আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বছিলা ব্রিজের ঠিক গোড়াতেই পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই আমাদের লোকেশন। আর দেশ বিদেশের অনেকেই আমাদের ভিডিও দেখেই অর্ডার দিয়ে থাকেন। আমাদের এখানে আসলেও না, ব্যাংকে টাকা পাঠিয়ে দেন, আমরাও কুরিয়ার করে আপনাদের দরজা চৌকাঠ আপনাদের গন্তব্যে পাঠিয়ে দেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে চিটাগাং ডোরবেলের পক্ষ থেকে এখানেই শেষ।